বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই মহান আল্লাহর অশেষ মেহেরতে ভালো আছো। আজ আমি তোমাদের জন্য আরেকটা নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। ক্লাসটি অত্যন্ত সুন্দর হবে আশা করি। ক্লাসটির বিষয়টা হচ্ছিল আমরা যে কোনো হ্যান্ডরাইটিংকে আমরা সহজে টেক্সট আকারে অথবা আমরা বিভিন্ন ফন্টে কম্পিউটারাইজ করতে পারি বা কম্পিউটারের মাধ্যমে আমরা ফন্টগুলো পরিবর্তন করতে পারি। আমরা সেটা দেখাবো। সেটা দেখার জন্য প্রথমেই আমরা যে কাজটা করতে হবে, আমরা গুগল ক্রমে যাব। গুগল ক্রমে যাওয়ার পরে প্রথমে আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা যে কোনো একটা আমরা যে কোনো একটি জিমেল দ্বারা লগ ইন করতে হবে। সেই জিমেলটা লগ ইন করার পর আমাদের এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে ইন্টারফেস আসার পর আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমাদের এখানে গুগল অ্যাপসে যেতে হবে। আমরা গুগল অ্যাপস সম্পর্কে আরেকটা ক্লাস নিয়েছি, যে ক্লাসটি হচ্ছিল গত দেখবা আমার চ্যানেলে দুটো ক্লাস আছে গুগল ডক্স সম্পর্কে। গুগল ডক্স কীভাবে ইউজ করতে হয়, গুগল ডক্সের মাধ্যমে কীভাবে আমরা গাণিতিক সমীকরণ অত সহজে লিখতে পারি, গুগল ডক্সের মাধ্যমে আমরা কিবোর্ড না চেপেও আমরা আমাদের মনের মতো আমরা যে কোনো ভাষায় আমরা টাইপিং করতে পারি। সেই সম্পর্কে ক্লাস আজকে আমরা শিখবো হচ্ছে গুগল ড্রাইভ সম্পর্কে। গুগল সম্পর্কে অনেক কিছু জানা যাচ্ছে, গুগল ড্রাইভ সম্পর্কে জানবো। গুগল ড্রাইভে যাওয়ার প্রথমে আমরা কী করব, এখানে দেখবো যে গুগল ড্রাইভ কোথায় আছে। এই যে গুগল ড্রাইভ প্রথমে আছে, আমরা গুগল ড্রাইভকে ওপেন করব। ওপেন করার সাথে সাথে আমাদের একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসের মধ্যে আমরা দেখতে পারবো, দেখো আমরা অনেক কিছু এখানে গুগল ড্রাইভসের কাজ করেছি, সেই কাজগুলো এখানে আছে। আমরা ইচ্ছেগুলো ওপেন করে দেখতে পারি। আমরা ওপেন করে দেখতে পারি। এই যে এই কাজগুলো আমরা গুগল ড্রাইভে করেছি। যে কোনো লেখা, হাতের লেখা অথবা একজনের লেখাকে ইচ্ছা করলে আমরা নিজের ফন্টে নিতে পারি। অর্থাৎ একটা লেখা আছে, সেই লেখাটা পছন্দ হচ্ছে না, বা একজনের লেখাটাকে আমি আমার মতো করে সাজাবো, তাহলে সেই লেখাগুলো এইভাবে সাজানো সম্ভব। এগুলো আমরা গুগল ড্রাইভের মধ্যে করেছি। খুব সহজে, খুব অল্প সময়ের মধ্যে আমরা এটা করতে পারবো, এবং যত বড় বড় লেখাগুলো খুব অল্প সময়ের মধ্যে করতে পারবো। এটা করার জন্য আমরা প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পরে আমরা এখান থেকে জিমেল লগ ইন করবো। জিমেল লগ ইন করার পরে আমাদের এই ইন্টারফেস আসবে। এখান থেকে গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভে যাওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, এখানে যাওয়ার পরে আমাদের আসল কাজটা আমরা এখন করে দেখাবো। সেই কাজটা করার আগে অবশ্যই আমি আপনাদের বা তোমাদের যাই হোক, বড় হোক ছোট হোক, সবার প্রতি বলছি, আমার চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশের লেখা বেল আইকনটা অন করে দেবেন, যেন পরবর্তী ভিডিও সম্পর্কিত যে কোনো তথ্য বা নতুন ভিডিও এখান থেকে অতি সহজে পেতে পারেন। আশা করি সাবস্ক্রাইব করলে ক্ষতি হবে না, এখান থেকে নতুন জিনিসই সহজে শিখতে পারবেন। আর বেশি কথা নেই, প্রথমে আমরা কি করব, এখান থেকে এই নিউ এখানে অনেক কিছু আছে। মাই ড্রাইভ আছে, কম্পিউটার আছে, শেয়ার মেসেজ, রিসেন্ট, শেয়ার বিন, এখানে অনেক কিছু আছে। এখানে বিনের কাজটা অনেক ভাষা। এখানে গুগলের যত কিছু স্টোর আছে, সবগুলো স্টোর এই বিনে আছে। এখান থেকে আমরা গুগলের মাধ্যমে সেভ করা জিনিস অতি সহজে ফিরিয়ে আনতে পারবো। সে সম্পর্কিত আমরা ক্লাসটা অবশ্যই পরবর্তীতে নিব। আমরা এখন কি করব, নিউ যাওয়ার পরে এখানে অপশন আসবে হচ্ছে ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড, গুগল ফর্ম, আরও মোর আছে, আরও অনেক অ্যাপস আছে। গুগল ড্রয়িং আছে, গুগল মাই অ্যাপস আছে, গুগল সাইট আছে, গুগল অ্যাপস স্ক্রিপ্ট আছে, গুগল জাম্পবোর্ড আছে, কানেক্টেড মোর অ্যাপ। আমরা অর্থাৎ এখানে গুগলের যতগুলো অ্যাপস আছে, গুগল রিলেটেড অ্যাপসগুলো সহজে এখান থেকে আমরা শিখতে পারবো। অবশ্যই গুগলের সবগুলো অ্যাপসগুলোই মানুষের কল্যাণের জন্যই ব্যবহার করা হয়, সেগুলো আমরা অবশ্যই শেখার চেষ্টা করা হয়। প্রথমে আমরা ফাইল আপলোডে যাবো। যেহেতু আমরা ফাইল আপলোডে যাওয়ার পর আমাদের ইন্টারফেস আসবে। এখান থেকে আমি ইংলিশ হ্যান্ডরাইটিং এবং বাংলা হ্যান্ডরাইটিং আছে, আমরা প্রথমে বাংলা হ্যান্ডরাইটিংটা ওপেন করবো। বাস এভাবে ওপেন দেবো। এখন আমাদের এখানে বলছে রিপ্লেসিং এক্সিট। আমরা এখান থেকে যেহেতু আমরা এর আগে এটা করেছি, সেমটা আমরা আপলোড দিয়ে দিলাম। এখানে আপলোড দেওয়ার সাথে সাথে আমাদেরকে যে কাজটা হবে, এখানে আমাদের অলরেডি আপলোড হয়ে গেছে। হওয়ার পরে এখানে আমরা ক্লিক করবে। ক্লিক করার পরে আমাদের যে ফাইলটা, এখান থেকে এই ফাইলটা কিন্তু আপলোড হয়েছে। এই যে
রিসেন্টলি আপলোড হলে এখন আমরা এখান থেকে ওপেন উইতে যাব। ওপেন উইতে যাওয়ার পরে আমরা গুগল ডক্সে ক্লিক করব। গুগল ডক্সে ক্লিক করলে আমাদের কিন্তু এই হাতে লেখা যে কোনো হাতে লেখা ফন্ট অটোমেটিকভাবে কম্পিউটারাইজড হয়ে যাবে। কম্পিউটার, হ্যাঁ, আমরা কিন্তু আমাদের আজকাল পরের জন্য কেউ ভাবে বলতে পারে না। এখানে আমরা একটা লেখা একটু অস্পষ্ট, অনেকগুলো কেটে কেটে গেছে, এই জন্য আমরা যেটা পরিষ্কার আছে সেগুলো কিন্তু হয়ে গেছে। দেখুন অলরেডি আমরা কিন্তু এখান থেকে একটা লেখাকে অতি সহজে আমরা হাতের লেখা জিনিসকে আমরা কম্পিউটার ফন্টে এখান থেকে, হ্যাঁ, এখানে একটু হাতের লেখার যদি অক্ষর অস্পষ্টতা হয় সেখানে সেই জন্য, তাহলে অবশ্যই সেগুলোকে আমরা পরবর্তীতে আমরা আমাদের মতো করে সাজিয়ে নেব। এখান থেকে আমরা লেখাটা কি করব, কপি করব। কপি করার পর এখানে মিনিমাইজ করব। মিনিমাইজ করার পর চলে আসবে হচ্ছে আমাদের কোথায়, আমাদের ওয়ার্ডে যাব। যার যে আছে ওয়ার্ডে যাব। ওয়ার্ডে যাওয়ার পরে এখান থেকে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা পেস্ট করব। পেস্ট করলে আমরা লেখা চলে আসলে এরকম। এখন আমরা কি করব, এই লেখাটাকে আমরা ইচ্ছা করলে আমরা বিভিন্ন সাইজে আনতে পারবো, বিভিন্ন ফন্টে আনতে পারবো। আমরা একটু সাইজ বড় করে দিই। হ্যাঁ, আমরা এখান থেকে আমরা বিভিন্ন ফন্টে আনতে পারবো, যে কোনো ফন্ট দিতে পারবো। আমরা যে কোনো কালার ইউজ করতে পারবো। আমরা ইচ্ছা করলে এখান থেকে এই ভিডিও আমরা এখানে আমরা যে কোনো ডিজাইন করতে পারবো, আমরা ওয়াটারমার্ক করতে পারবো। অনেক সময় টেক্সট ভিডিও তৈরি করতে আমাদের দেখা যাচ্ছে ওয়াটারমার্ক চলে আসলো। অর্থাৎ আমাদের খুব সহজেই অনেক বেশি লেখা আমরা খুব সহজে এটাকে আমরা লিখতে পারবো, বা আমাদের মানে শ্রম বেঁচে যাবে। শ্রম বেঁচে যাওয়ার সাথে সাথে আমরা কি করব, আমাদের লেখাটা আরো সুন্দর করতে পারবো। আমাদের হাতের লেখা অস্পষ্ট লেখাগুলো স্পষ্ট করতে পারবো। আমাদের সবার কাছে বোধগম্য, সবাই বুঝতে পারবে। এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখবো। আমরা যেহেতু আমরা আরেকটা ফাইল এটা আপলোড দেব, সেটা হচ্ছিল আমরা দেখি এটাতে বাংলা দিলাম, এখানে আমরা ইংলিশে একটা ফাইল আপলোড দেবো। এখানে আবার বলি, আমার এখানে নিউ যাব। নিয়ে যাওয়ার পর এখানে যে ফোল্ডার আপলোড আছে, ফোল্ডার আপলোড করবো। আপলোড করলে আমাদের কম্পিউটারে যেগুলো আছে সেগুলো আমাদের অবশ্যই আমাদের কোনটা করবো, আগে কিন্তু আমাদের কম্পিউটারের মধ্যে সেই লেখাটা আমাদের কপি করে নিতে হবে। তাহলে কিন্তু সরাসরি ফোন থেকে কিন্তু নেওয়া যাবে না। এখান থেকে আমরা ইংলিশ ফন্টটা আমরা ওপেন করলাম। আচ্ছা, ইংলিশ ফন্ট আমরা এখান থেকে সিলেক্ট করে ওপেন করলাম। বাস, এখান থেকে অলরেডি ইংলিশ ফন্টটা কিন্তু ওপেন হওয়ার চেষ্টা করছে। আচ্ছা, এখন আমাদের কি হয়েছে, আপলোড কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে এখানে আমরা ক্লিক, ইংলিশ ফাইল আমাদের আপলোড হয়ে গেছে। আপলোড হলে পরে আমাদের এখানে আরো অনেক কিছু অ্যাপস দেখাচ্ছে। আমরা সেই অ্যাপসগুলো না লিখলে পরে এখান থেকে বেরিয়ে যাব। আমরা সরাসরি এখানে ক্লিক করব গুগল। এখান থেকে আরো আমরা আরো অ্যাপস আছে, সেই অ্যাপসগুলো আমরা লিখতে পারবো, ডকুমেন্টগুলো ওকে করতে পারবো। বা এখান থেকে আমরা এই যে ওপেন উইথ ক্লাউড কনভার্ট, আমরা ক্লাউড কনভার্টে যেতে পারবো। এখান থেকে অনেক কিছু করা সম্ভব আমাদের। হ্যাঁ, এগুলো আমরা পরবর্তীতে দেখাবো। আমরা যে বিষয়টা দেখবো, আমরা সেই বিষয়টা হচ্ছে আমাদের ইংরেজি লেখাটা আমরা কি করছি, আপলোড করে। যেহেতু আমাদের লেখাটা একটু আপলোডের সমস্যা হচ্ছে, আমরা এগুলো আবার পুনরায় আমরা আপলোড দিই। আপলোড দেওয়ার পর হ্যাঁ, এই দেখো এখানে পুনরায় আমরা ওপেন করলাম। হ্যাঁ, এখানে বলছে আচ্ছা ঠিক আছে, আমরা বই রাখলাম। এখান থেকে আমরা আবার আপলোড দেওয়া শুরু করলাম। আপলোড দেওয়ার পাশাপাশি আমাদের কিন্তু অলরেডি লেখাটা কিন্তু এই যে এসে গেছে। হ্যাঁ, এটাকে আমরা কি করব, এরপর রাইট বাটন ক্লিক করব। কার্সার দেখে রাইট, এখানে আমরা সরি, এটা তো হচ্ছে না কেন, কানেক্টিং মোর অ্যাপস। আচ্ছা, আমরা আবার একটু চেষ্টা করে দেখি। গুগল ড্রাইভসে যাব, সহজে যাওয়ার কথা। নিউ, আচ্ছা এখন কিন্তু অলরেডি হয়ে গেছে, আসছে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে যে ওপেন উইতে যাব, ওপেন উইতে যাবে গুগল ডক্স।
একটু সমস্যা হলে পরে আমার একটু নাড়াচাড়া দিবেন, আবার রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার সাথে সাথে এই লেখাটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে আমাদের। এখান থেকে আমরা কি করব, আগের মতন কপি করতে পারি, কাট করতে পারি। সেই কাট করা লেখাগুলো আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে যা এখানে পেস্ট করব। পেস্ট করার পর সাথে সাথে আমরা এখানে দেখো এভরিটা সিটা আর ই মনে করছে, আমরা এটা লিখে দিই। হ্যাঁ, এখন আমাদের ইচ্ছা করলে পরে লেখাটা আমরা ইটালিক আছে, আমরা ইটালিক করব না। আমরা এখান থেকে ফাইলে যা আমরা সেভ করতে পারবো। এখানে হোমে যাব, হোমে যাওয়ার পরে আমরা কি করব, এটাকে একটু সোজা করব। সোজা করলাম, তারপর ইচ্ছা করলে আমরা ফন্টটাকে আমরা টাইমস রোমান করে দিলাম। এখানে ফন্টটা একটু বড় করে দিলাম। ইচ্ছা যে কোনো লেখা অতি সহজে আমরা কমপ্লিট করতে পারবো। হ্যাঁ, এটাই আজকের মতো আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। ভালো থেকে সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।